কেমন ছিল ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ফলাফল? এ পর্যন্ত ১২ বার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া প্রায় প্রতিটি নির্বাচনেই আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে এই গোবিন্দগঞ্জ আসন থেকে। গোবিন্দগঞ্জের এই আসনটির যে আজকের রূপ, বিগত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের ফলাফল জানানোর জন্যই আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। ১৯৭৩ সালে যে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথম এমপি নির্বাচিত হয় শাহ জাহাঙ্গীর কবির। এরপর আওয়ামী লীগ প্রায় প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু আশানুরূপ ফল লাভ করেনি। দীর্ঘ অপেক্ষার পর ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসন থেকে এমপি নির্বাচিত হয়। তিনি ছিলেন প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এরপর নির্বাচনে প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচনে জয়লাভ করে এবং সর্বশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হয়ে অধ্যক্ষ আবুল কালাম আজাদ গোবিন্দগঞ্জ আসন থেকে এমপি নির্বাচিত হয়। গোবিন্দগঞ্জে যে ৩২ গাইবান্ধা ৪-এর আসন, এই আসন থেকে আওয়ামী লীগ এই গত ১২টি নির্বাচনে ৪ বার জয়লাভ করেছে এবং ৪ বার জয়লাভ করার ফলে তাদের ৩ জন ব্যক্তি এমপি নির্বাচিত হয়েছে। কিন্তু প্রতিটি নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থী দ্বিতীয় অবস্থানে ছিল এবং শক্তিশালী দ্বিতীয় অবস্থানে ছিল যে নির্বাচনগুলোতে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল, এবং প্রতিটা নির্বাচনে আওয়ামী লীগ দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে ছিল এবং খুব শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা তৈরি করেছিল ৩২ গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসন থেকে। এই ছিল গোবিন্দগঞ্জ আসনে আওয়ামী লীগের নির্বাচনী সংক্ষিপ্ত ইতিবৃত্তি।